আপনার ফেসবুক পেজ কিভাবে ডিলিট করবেন এই ভিডিওতে সমস্ত বিষয়বস্তু আমি তুলে ধরবো। আপনার যদি পেজ ডিলিট করার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনার ফেসবুক পেজটি ডিলিট করতে পারবেন। তার জন্য প্রথমে আমি চলে আসলাম ফেসবুক অ্যাপে। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর যে কাজটি করতে হবে, প্রথমে আপনারা এই রাইট অপশনে ক্লিক করে দেবেন। রাইট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা যেই পেজটি ডিলিট করতে চান সেই পেজটি প্রথমে আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি আমার পেজটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর যেই কাজটি করতে হবে, এখানে পেজের প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। এরপর যেই কাজটি করবেন, উপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকনে ক্লিক করতে হবে। সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে চলে যাবেন। নিচে চলে গিয়ে দেখতে পাবেন এখানে অ্যাক্সেস কন্ট্রোল, এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস এন্ড কন্ট্রোল, এখানে ক্লিক করতে হবে। এখন দেখতে পাচ্ছেন এখানে ডিঅ্যাক্টিভেশন এন্ড ডিলিশন, আপনারা এই অপশনে ক্লিক করতে হবে পেজ ডিলিট করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট পেজ, আপনারা যদি এই অপশনটি সিলেক্ট করে কন্টিনিউ করেন তাহলে পেজটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আর নিচে দেখতে পাচ্ছেন 2 নম্বরে যে অপশনটি ডিলিট পেজ, আপনারা যদি ডিলিট করতে চান তাহলে এটিতে আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ অপশন, আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। এখন যে কাজটি করতে হবে, আপনারা পেজটি ডিলিট করার জন্য কিসের জন্য পেজটি ডিলিট করতে চান এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন 5টি অপশন রয়েছে, আপনারা যে কোনো একটি সিলেক্ট করে দেবেন। আমি চাচ্ছি এখানে প্রথম অপশন সিলেক্ট করে দেওয়ার জন্য, আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক। আমি এই 1 নম্বরের অপশনটি সিলেক্ট করে দেওয়ার জন্য এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এডিট নোটিফিকেশন সেটিংস, তারপর দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ অপশন রয়েছে, আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্টলি ডিলিট পেজ। তো আপনারা নিচে চলে যাবেন, নিচে চলে গিয়ে এখানে আর কিছু করতে হবে না, আপনারা অবশ্যই কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এন্টার পাসওয়ার্ড, আপনার প্রোফাইলটির যেই পাসওয়ার্ডটি আপনারা খুলেছেন সেই পাসওয়ার্ডটি এখানে আপনারা লিখে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে লিখে দিব। লিখে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করলে আমার পেজটি ডিলিট হয়ে যাবে। তো আমি এখন আমার পাসওয়ার্ডটি এন্টার পাসওয়ার্ডে ক্লিক করে আমি আমার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটি এখানে লিখে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এখন দেখতে পাচ্ছেন উপরে ডিলিট আইডিয়াল বিডি, আমার পেজের নামটি এখানে শো করছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করতে হবে। আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার পেজ চলে আসছে, পেজের নামটি চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন পেজ ডিলিট করার জন্য বলতেছে, আমি এখান থেকে আমার পেজটি ডিলিট করার জন্য ডিলিট পেজে ক্লিক করে দিলাম। ডিলিট পেজে ক্লিক করে দেওয়ার পর পেজটি ডিলিট হয়ে আমার প্রোফাইল লগইন হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন।